তৃণমূলের সবচেয়ে বড় কর্মসূচি শহীদ দিবস। 21শে জুলাইয়ের আগে পথে শাসক শিবিরের শীর্ষ নেতৃত্বরা। বাঙালি হেনস্থার প্রতিবাদে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 16 জুলাই বুধবার রাজপথে মেগা মিছিল ছিল তৃণমূলের। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত চলে এই মিছিল। তারপর মিছিলের শেষে বক্তৃতা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভামঞ্চ ঘিরে ছিল আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। পুলিশে ছয়লাভ ছিল চারদিক। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে। প্রায় 2 কিলোমিটার তিনি হেঁটে একেবারে কলেজ স্কোয়ার থেকে তিনি এই ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে আসবেন। বাঙালি আবেগে শান দিয়ে প্রায় 2 কিলোমিটার মিছিলে হাঁটেন তৃণমূল নেত্রী। তার সঙ্গে ভিজতে মিছিলে হাঁটলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। দীর্ঘ 2 কিলোমিটার এই পথটি নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। ফুটপাত সংলগ্ন এলাকা ঘিরে দেওয়া হয়েছিল ব্যারিকেড দিয়ে। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা মঞ্চ পর্যন্ত 1,500 পুলিশ মোতায়েন ছিল। উপস্থিত ছিলেন ডিসি পদমর্যাদার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। সভা মঞ্চকেও 2টি ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। প্রথম ভাগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের বসার ব্যবস্থা করা হয়েছিল এবং পিছনের দিকে কর্মী সমর্থকদের জন্য বসার ব্যবস্থা ছিল। মঞ্চের চারিদিকে ঘিরে দেওয়া হয়েছিল পুলিশের তরফে। শুধু তাই নয়, মিছিলের কারণে যানবাহন চলাচল যাতে ব্যাহত না হয় সেই জন্য গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশের ক্যাম্প বসানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ক্যাম্প রয়েছে, যাতে কোনো রকম যখন মিছিল আসে তো কোনো রকম যাতে অসুবিধা না হয় সেটা কিন্তু মাথায় রাখা হয়েছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী কর্মসূচি নিরাপত্তা ব্যবস্থায় কোনো রকম ফাঁকা রাখা হয়নি পুলিশ প্রশাসনের তরফে। এদিকে 2026 সালের বিধানসভা ভোটের দামামা এখন থেকে বাজিয়ে দিলেন মমতা। বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে এখন বাড়তি অক্সিজেন পেতে চাইছে ঘাসফুল শিবির। নিখিলের সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।